হ্যালো, ও মা, আম্মা গো, আমাকে আব্বা তো হারিয়ে গেছে। আম্মা কোন আব্বা? মানে তুমি জানো না, আমাকে নতুন আব্বা, অস্ট্রেলিয়া। তুমি 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 কিছু বুঝতেছো না, তুমি কিছু বুঝতেছো না, তাই না? দাঁড়াও দাঁড়াও, তোমার আমি সব কিছু ভালো করে ভাঙিয়ে চুরে বুঝাচ্ছি। আম্মা দাঁড়াও, তুমি ফোনটাও। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। বাজানরা কেমন আছো? আর মন মানসিকতার অবস্থায় বা এখন কিরকম? মানসিক অবস্থা মোটামুটি খারাপ না। কি কস? এতক্ষণে তো তোকে দুঃখে কষ্টে সোহে জলে দাড়ি ভিজে যাওয়ার কথা। কি জন্য? শুধুমাত্র আমাদের ভারত যাতে হারিয়ে যায় এই অভিশাপ দেওয়ার জন্য, এই মনোবাসনা পূরণ করার জন্য তোরা অস্ট্রেলিয়ারে নতুন আব্বা বানাই ফেললি। কিন্তু বাজান, তোমাদের আব্বা তো হারিয়ে গেল। এই বিষয়টা লইয়ে তোমরা দুই সাইডে একটু কথা বলো প্লিজ। বলো বলো বলো। পাবলিক থাক, বুঝতে পারছি তোদের নতুন আব্বা হারিয়ে যাওয়াতে তোরা খুবই শোকায়িত, বিরহিত। এই পরিস্থিতিতে আইসে তোদের গলা দিয়ে কোন রকম কোনো শব্দ বেরোইবে না, বুঝতে পারতেছি। ওরে সাবাস রে, তুমি তো দেখতেছি বিরাট বুঝদার মানুষ হয়ে গেছে। কোনো জিনিস পুড়লে পরে সেই পুরার গন্ধ তো পাওয়া যায়। এর জন্য ইচ্ছা করে কোন রকম বুঝদার মানুষ না হইলেই চলে। বাবুরে কি বলবো দুঃখের কথা, ভারতের এগেনস্টে সাপোর্ট করবে বলিয়ে বাবাদের তারা মানি লইছে যে আমাদের নতুন আব্বা হচ্ছে অস্ট্রেলিয়া। তারা শুধুমাত্র এই জায়গায় দাঁড়ায় খায় নাই, তাদের আব্বাদের মধ্যে আবার শ্রেণী বিভাগ করে হয়েছে যে এ আমার বড় আব্বা, এ আমার মাইজি আব্বা, এ আমার ছোট আব্বা। আরে ভালো করে বুঝাই কও। অস্ট্রেলিয়া ট্রেভিস হেডরে বাজানরা বড় আব্বা বানাইছিল। ওরে আমার সর্বনাশী কথা রে। তারা তাকে বড় আব্বারে লইয়ে বাবুরে ফেসবুকে যা শুরু করছিল, মানে গোটা ফেসবুক জুড়ে তাদের বড় আব্বাদের নিয়ে তারা সেই কি হুতুল কুতকুতির নাচ, কি লম্ফ জম্প, কি ঢাকঢোল বাজাইয়ে ভারতকে অপমান করতেছিল। হ্যাঁ, তারা হেডের ফটো দিয়ে বলছে যে ভারত খুইস্ট, ভারতের আজকে প্যান্ট গিলা হয়ে যাবে, ভারত হাগিয়ে দেবে, ভারতের সামনে হেড গিলি পরে ভারতের হাঁটু কাঁপবে। বাজানদের ওই বড় আব্বারে আমাদের বরুণ চক্রবর্তী গেটি শলা মোড়াইয়ে দৌড়িয়ে চিকেন ললিপপের মতন খাই দিছে। অবশেষে অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় 264। 265 করতে হইতো আমাদের ভারতের জিতার জন্য। তারপর আমাদের ভারতের প্লেয়াররা ব্যাটে নামলো এবং সুন্দর করে ক্রিকেটের মতন খেলে পুরো বিশ্ব দপ্তরে দেখাই দিল যে ক্রিকেটটা কোন পরিস্থিতিতে কোনভাবে খেললে পরে জিতা যায়। সেইভাবে তারা খেলে খেলে আস্তে আস্তে করে করে ম্যাচটা সুন্দর করে জিতেই লয়ে গেল। গল্প শেষ। যদি করে বেলাইলো তাহলে আর বাকি থাকে কি? খেলার গল্প এই জায়গা শেষ হইলে কি হবে? শুরু হয়ে গেছে ওইদিকে বাজানদের অন্তরে জ্বলে দেওয়া টকবক আগুনের গল্প। তারা রীতিমতন এখন কি হইল রে, কি হইল? পাশের বাড়ির এক আব্বা ছিল পাকিস্তান, তাকে উপর বর্ষা করছিলাম, তাকেও তুললো। নিউজিল্যান্ডের বাবা বানাইছিলাম, তাকেও তুললো। শেষমেশ অস্ট্রেলিয়ার বাবা ভাবলাম, হ্যাঁ তাও হারিয়ে গেল। কোন মুখী বাঁচি থাকবো আমরা? ওরে আমাকে ক্ষমা করি দে ভারত, আমাকে ক্ষমা করি দে। ক্ষমা যতদিন তোকে ওই বেবদ মার্খা মেম তোরা বানানি বন্ধ করবি নে, যতদিন তোরা ভারতরে লইয়ে উল্টো পাল্টা কথা বলা বন্ধ করবি নে, ততদিন তোদের কোনো ক্ষমা নাই। তোদের নিজেদের নাই কোনো যোগ্যতা, তোরা অন্যরে বাবা বাবা বানাইয়ে তোরা কম্পিটিশনে নামতে চাও। লজ্জা করে না? লজ্জা করে না? আর এইটা, এই যে খেলাটা হইল না, এইটা ওই ম্যাচের প্রতিশোধ লইলাম। মনে করে ইতিহাসকে রিসাইকেল করলাম। আই লাভ মাই ইন্ডিয়া।